এমনও দেখা গেছে দুষ্কৃতিকারীরা আস্থা কবরস্থান তুলে ফেলছে। কি কবরস্থান পুরোটা তুলে ফেলছে, এই জন্য আমি নিজে দেখেছি কি এখানে ভিতরে গোল্ডেন বা ইত্যাদি আছে। হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রীমঙ্গলের ফিলনে টি কোম্পানির আন্ডারে খেজুরিছড়া চা বাগান থেকে। আর এই খেজুরিছড়া চা বাগানে আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটি হচ্ছে, এখানে লেখা আছে ডাইনস্টোন সিমেট্রি। আর এই সিমেট্রিটা যখন আমি দেখলাম, আসলে এই রাস্তায় যাওয়ার পথেই আমি এই সিমেট্রিটা চোখে পড়ার পরেই হচ্ছে আমি এখানে নামলাম। বিষয়টাই হচ্ছে এত সুন্দর করে গোছানো যে কারো দেখলেই ভালো লাগবে এবং নামতে ইচ্ছা করবে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই ডাইনস্টোন সিমেট্রির সব কিছু। শ্রীমঙ্গলের শতবর্ষের পুরানো ডিনস্টন সিমেট্রি। শ্রীমঙ্গল থেকে বেশ অনেকটা পথ, দুপাশে চা বাগান পাড়ি দিয়ে জেমস ফিলনের চা কোম্পানির ডিনস্টন চা বাগানের ভেতরে এর অবস্থান। চারিদিকে নিস্তব্ধ নীরব। জেমস ফিলনে ব্রিটিশ প্লান্টার্স ও তাদের পরিবারের সমাধি এটি। শত বছর ধরে ফিনলে চা কোম্পানি এটি রক্ষণাবেক্ষণ করে আসছে। 1854 সালে সিলেটের মালনীছড়ায় চা বাগান প্রতিষ্ঠার পর 1880 সালে শ্রীমঙ্গলে ব্রিটিশরা বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে। সুদূর ব্রিটেন থেকে এখানে টি প্লান্টার্সদের আগমন ঘটে। তৎকালীন সময়ে যেসব ব্রিটিশ এবং তাদের স্ত্রী পুত্র স্বজন মারা যান, তাদের ডিনস্টোন সিমেট্রিতে চিরনিদ্রায় শায়িত করা হয়। পাহাড় ঘেরা চিরসবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত এ সিমেট্রিতে ব্রিটিশদের মোট 46টি কবর রয়েছে। আমি এখানকারই ছেলে, এই বাগানে আমার জন্ম। 47-এ যখন ভারতবর্ষ স্বাধীন হয়, এর আগ মুহূর্তের যে সময়কালটা, এই সময়ের ভিতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ শাসনামলে যখন ইংরেজরা এই দেশকে শাসন করত, ওই সময়কার আমাদের বর্তমানে ডিসি বলা হয়, ওই তখনকার ছিল কালেক্টর বা এই ধরনের শব্দ ছিল হয়তো। তখনকার পিরিয়ডের যে শাসকরা ছিলেন, এরা কোনো না কোনো কারণবশত, কেউ তো ফাইটে যায় নাই, মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা চিন্তা করলো এদের স্মৃতিস্তম্ভ রাখার জন্য এখানে একটা রেখে যাই, কবরস্থান তৈরি করি। যারা এখানে সমাহিত আছেন তাদের বংশধরেরা, তাদের যারাই আছেন, সেটা ব্রিটেন, ইংল্যান্ড, হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশে, হয়তো আমি স্পষ্ট না, বিশ্বের বিভিন্ন দেশের একটা টিম আসেন বছরে, হয়তো ডিসেম্বরের দিকে আসেন বোধহয়। এরা আইসা এখানে অনেক সময় প্রার্থনা প্রে করে যান, আর ফুল টুল দিয়ে ওরা একটা ভিজিট করে যান। এখানে দেখছি যে মানে প্রতিটা সমাধিতেই হচ্ছে নাম, তারপরে হচ্ছে কোন জায়গায় জন্ম তারিখ, মৃত্যু তারিখ, সবকিছুই লেখা আছে। এই কবরস্থানটা, এখানে কিছু নাই দেখেন। এই কবরস্থান কার ছিল, কি নাম ছিল, কবে মৃত্যু হয়েছে কি না, বিস্তারিত তথ্য ছিল, একটা কি বলে নামফলক ছিল। হ্যাঁ, কিন্তু এমনও দেখা গেছে দুষ্কৃতিকারীরা আস্থা কবরস্থান তুলে ফেলছে। কি কবরস্থান পুরোটা তুলে ফেলছে, এই জন্য দেখা গেছে। আর হয়তো আমি ছোট ছিলাম, আমি নিজে দেখেছি কি এখানে ভিতরে গোল্ডেন বা ইত্যাদি আছে, আর মানে স্বর্ণ মুদ্রা আছে, এই ধরনের করে প্রায় আমি আমার জানা মতে 4-5টা কবরস্থান এভাবে খোঁড়া হয়েছে। তাই নাকি? এরপর পরেই চা কোম্পানিরা চিন্তা করলো যে না, এটা সংরক্ষণ দরকার। তারপর থেকে এটার পিছনে লোকজন লাগানো হলো। তার মানে আমি হচ্ছে আসলে এতদিন মানে লোকমুখে শুনছি যে হচ্ছে এই মানে খ্রিস্টান যারা হচ্ছে মৃত্যুবরণ করলে তারা হচ্ছে যেভাবে মৃত্যুবরণ করেন ঠিক ওইভাবেই তাদেরকে সমাহিত করা হয়, এটা আসলে আমি শুনছি। আর আজকে ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে এখানে নাকি এইরকম শুনে কেউ হচ্ছে কয়েকটা কবর খুঁড়ে, হ্যাঁ, 5-6টা কবরস্থানে খোঁড়া হয়েছে। এটা এই বাগানে এই ধরনের কিছু আছে নাকি, মানে কোনো দামি জিনিসপত্র, স্বর্ণ, এই ধরনের কোনো কিছু আছে নাকি মানে তাদের সাথে? এইটা খোঁজার জন্য মানে একটা কবরস্থান খুঁড়ে ফেলা হয়েছিল। বিশেষ করে এটা গভীর রাত্রে ঘটে, যার ফলে এখানে ওইরকম কেউ বুঝতে পারে না। এই যেমন এটাও মানে উপরে উঠানোই ছিল, হ্যাঁ, এটা স্ট্যান্ড বাই ছিল, কিন্তু ভাঙ্গার পরে কি করা, এটা তো আর ফেলে দেওয়া সম্ভব না, এই জন্য এটা এই অবস্থায় রাখা হয়েছে। 1 2 3 4 এইভাবে এখানে গেছে। এই যে 43টার মোটামুটি তথ্য বা নাম দেওয়া আছে। সমাধিতে যাদেরকে শায়িত করা হয়েছে তাদের নামই এখানে আছে, আর যাদের নাম নেই এই জায়গাটা আসলে ঘরগুলো খালি রাখা হয়েছে। এই সমাধিস্থলে এসে আমি আরও একটা জিনিস জানলাম, সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শমশেরনগর যে বিমান ঘাঁটি আছে, সেই শমশেরনগর বিমান ঘাঁটি থেকে একটি বিমান উড্ডয়ন করেছিল, এবং উড্ডয়ন করার পরে এটি উদনাছড়া একটা চা বাগান ছিল, ওই উদনাছড়া চা বাগানে ওই বিমানটি হচ্ছে বিধ্বস্ত হয়েছিল। আর ওই বিমান বিধ্বস্ত হওয়ার পরে 2জন পাইলট নিহত হয়েছিলেন, যাদের সমাধি এখানে আছে।
জেমস ফিনলে চা কোম্পানির সূত্রে জানা যায়, জেমস ডিনস্টন চা বাগানের এই সিমেট্রিতে সর্বপ্রথম সমাহিত করা হয় রয় বেইলি নামের এক ব্রিটিশ নাগরিককে। 38 বছর বয়সে 1985 সালের 30 আগস্ট তিনি ডিনস্টন চা বাগানের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1896 সালের জুন মাসে শিশু উইলিয়াম জন ও ডেভিড সোহাবির মৃত্যু হলে তাদেরকেও এখানে সমাহিত করা হয়। 1918 সালের 18 মে জর্জ উইলিয়াম পিটারের সহধর্মিণী মেরি এলিজাবেথ পিটার মারা গেলে তাকেও এখানে চিরনিদ্রায় শায়িত করা হয়। স্ত্রীর মৃত্যুর 1 বছরের মধ্যে 1919 সালের 2 অক্টোবর জর্জ উইলিয়াম পিটারও পৃথিবী থেকে চিরবিদায় নেন। ডিনস্টন সিমেট্রির নীরবতায় একই কবরে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 1896 সালের জুলাই মাসে জাহাজযোগে নিজ দেশে যাওয়ার পথে মারা যান রামসান্টার। 1902 সালের এপ্রিলে পানিতে ডুবে মারা যান এফডাভি ইউ অ্যালান। এ দুজনের মরদেহ পাওয়া যায়নি। তখন স্মৃতি রক্ষার্থে তাদের বন্ধুরা ডিনস্টন সিমেট্রিতে 2টি প্রতীকী কবর তৈরি করেন। 1919 সালের 20 জানুয়ারি শ্রীমঙ্গলের দারাগাঁও চা বাগানে মারা যান এডওয়ার্ড ওয়ালেস। ওই দিন ছিল তার 25তম জন্মদিন। কলেরায় আক্রান্ত হয়ে 1937 সালের শুরুর দিকে হান্ট নামের একজন নাগরিক মারা যান। তিনিও এ সিমেট্রিতে শায়িত আছেন। 1937 সালের 13 ডিসেম্বর 35 বছর বয়সী গিলবার্ট হেনরি টেটের ছেলে পিটার টেট পিতার সমাধি দেখতে শ্রীমঙ্গলে এসেছিলেন। গিলবার্ট হেনরির স্ত্রীর অন্তিম ইচ্ছা অনুযায়ী তার মৃত্যুর পর মরদেহের ভৎস প্রিয়তম স্বামীর পদপ্রান্তে অশ্রুসজল নয়নে রেখে গেছেন পুত্র পিটার টেট। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পাহাড় ঘেরা চিরসবুজ এ চা বাগানের মাঝখানে কালের সাক্ষী হয়ে রয়েছে শতবর্ষেরও বেশি স্মৃতি বিজড়িত শ্রীমঙ্গলের এই ডিনস্টন সিমেট্রি। এখনও অনেক ব্রিটিশ নাগরিক এখানে এসে দেখে যান তাদের পূর্বপুরুষের কবরস্থানটি। আমি চাই এর সংরক্ষণ হোক। আজ থেকে 150 বছর পর্যন্ত এটা এই পর্যন্ত আছে। আগামী 150 পরবর্তী 150 যতদিন থাকা যায় এটা সংরক্ষণ হোক। তো পল্লবদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সমাধিস্থল আমি দেখলাম, যেটা হচ্ছে আপনারা আসলে অত্যন্ত সুন্দর করে গুছিয়ে রেখেছেন। আর আমি আপনাদেরকেও বলবো যে যারা হচ্ছে মনে করছেন যে এইসব সমাধির ভেতরে অনেক মূল্যবান কোনো কিছু আছে, আসলে বিষয়টা আসলে এই ধরনের কোনো কিছু না। দয়া করে এখানে যে যা আছে এটা হচ্ছে স্মৃতি সংরক্ষণ করে আসলে আপনার আমার সবারই দায়িত্ব। তো এখানে আসলে এগুলোর ভিতরে আসলে কিছুই নেই, কাজেই যা অবশিষ্ট আছে এগুলোর ভাঙার দরকার নাই। এইগুলো ভেঙে অযথা কেন এইটা নষ্ট করার কোনো মানে নাই আর কি।